নতুন সকাল মানেই নতুন দিনের শুরু। গতকালের সব ক্লান্তি পেছনে ফেলে আল্লাহর উপর ভরসা রেখে আজকের দিনটা শুরু করলাম। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তবে এই কয়েকদিন ধরে মনটা একদম ঠিক নেই। জানি না কেন নিজেকে এত অসহায় লাগে আমার। সবকিছু ছেড়ে দূরে কোথাও চলে যেতে ইচ্ছে করে, কেন জানি না। তো আজকে সকাল থেকে ভিডিও শুরু করেছিলাম, তবে খুব ব্যস্ততা দিয়ে আজকের দিনটি পার করেছি। আর তাই কাজের ফাঁকে ফাঁকে কিছু ভিডিও করেছি। মন ভালো না থাকলে কোনো কিছুতেই শান্তি খুঁজে পাই না। জানি না কেন এমন লাগে। তবে অনেকদিন ভাবতেছি আমার ডাইনিং টেবিলের লুকটা চেঞ্জ করব। কিন্তু আমাদের এদিকে পুরো বাজার জুড়ে ভালো কোনো ডাইনিং টেবিল কভার পেলাম না। তাই অবশেষে অনলাইন থেকে পারচেস করেছি। আর কাপড় কোয়ালিটি খুবই ভালো, তবে দাম ছিল খুবই রিজনেবল। এত কম দামে এত সুন্দর প্রোডাক্ট পাবো আমি কখনো ভাবিনি। আপুকে বলেছিলাম 4 চেয়ারের কভার দিতে, উনি 6 চেয়ারের দিয়েছিলেন। তবে আমার ডাইনিং টেবিলের সাথে অনলি 4টা চেয়ার। পার্সেল এসেছিল অনেকদিন আগে, বাট আমি একটু ব্যস্ত ছিলাম তাই টেবিলে বিছানো হয়নি। আমার কাছে মনে হয় পৃথিবীতে সবচেয়ে বড় শাস্তি হলো অন্যের সংসারে বসবাস করা। সেটা হতে পারে মায়ের সংসার, হতে পারে বোনের সংসার, হতে পারে ভাইয়ের সংসার, অথবা বিয়ের পর শাশুড়ির সংসারে। এখানে আপনার নিজের বলতে কিছুই থাকবে না, কারণ সংসারটাই তো অন্যের। তবে দুনিয়াতে এক টুকরো শান্তির জায়গা হলো নিজের একটা ছোট্ট সংসার। হতে পারে সেটা অভাবের বা টানাটানির, তবুও জান্নাত মানে নিজের সংসার, যেখানে নিজের মনের মতো সবকিছু করা যায়। কৈফিয়ত দেওয়ার মতো কেউ থাকে না, হাজার প্রশ্নের জবাব দিতে হয় না। আপনি যেভাবে চালিয়ে নেবেন সবকিছু সেভাবেই চলমান থাকে। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। যাই হোক, আজকে দুপুরের জন্য নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করব। সাথে থাকবে পাঙ্গাস মাছ ভুনা আর লাউ শাক ভাজি। আজকে আমার সব কাজগুলো শেষ করতে খুব লেট হয়েছিল। যেদিন ভিডিও করি সেদিনই আমার এত লেট হয়ে যায় কাজ শেষ করতে। তো রান্না করে দুপুরে খেতে খেতে বিকাল প্রায় 4টা বেজে গেছিলো। এরপর খাওয়া দাওয়া করে রেস্ট নিতে নিতে একদম সন্ধ্যা হয়ে যায়। দেন আমি সন্ধ্যার পরে শাওয়ার নেই। আমি আগেও বলেছি আমি সবার মতো করে এত সুন্দর করে গুছিয়ে কাজ করতে পারি না। সবাইকে দেখি কত তাড়াতাড়ি সব কাজ শেষ করে নেয়, আর আমি কাজ করতে গেলে সব জিনিসপত্র অগোছালো হয়ে যায়। এরপর আবার সেগুলো গুছিয়ে রাখি। যাই হোক, এখানে হচ্ছে হলুদ মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, তেল, পেঁয়াজ, রসুন, আদা পেস্ট করে ভালো করে মাখিয়ে তারপর রাইস কুকারে মাংসটা রান্না করে নিয়েছিলাম। রাইস কুকারে রান্না করলে দেখা যায় মাংসটা খেতে অনেক জুসি লাগে, খুব ভালোভাবে সিদ্ধ হয়। আর আমার বাসায় প্রতিদিন কিছু না কিছু বাজার থাকেই, সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম। কাজ করতে করতে সবার কাছে একটা অনুরোধ করব, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিও বা কথা বলতে কোনো ভুল হলে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর পরবর্তীতে এমন ডেইলি ব্লগগুলো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।